17 দফা সুনির্দিষ্ট দাবি সমর্থনে বামপন্থী সংগঠনসমূহ যৌথভাবে দেশজুড়ে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট আহ্বান করেছে। ইতিমধ্যে এই ধর্মঘটের সমর্থনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত বামপন্থীদের কর্মসূচি নিয়ে ময়দানে হাজির থাকতে দেখা যাচ্ছে। একই রকমভাবে বৃহস্পতিবার তেলিয়ামুড়াতে সিপিআইএম দলের বিভিন্ন গণসংগঠন সমূহের যৌথ উদ্যোগে মিছিল সংঘটিত হয়। এই মিছিলে উপস্থিত বিভিন্ন স্তরের বামপন্থী কর্মী সমর্থক এবং নেতৃত্বরা উদ্বেলিতভাবে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান রাখেন। এই মিছিল তেলিয়ামুড়া সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় একই জায়গায় শেষ হয়। কর্মসূচি সম্পর্কে বাম নেতাদের বক্তব্য হচ্ছে 4টি শ্রমকোড বাতিল করা, রেগার মজুরি বৃদ্ধি করা, কৃষকদের বিনামূল্যে সার বীজ বিতরণ করা, পরিবহন শ্রমিকদের স্বার্থ বিরোধী সমস্ত বিল বাতিল করা ইত্যাদি। আমরা কৃষকদের বিভিন্ন বীজ এবং এই ঔষধ এইগুলি গভর্নমেন্টের যে নিয়ম ছিল আগে যে ভর্তুকির মাধ্যমে প্রদান করা কৃষকদের, এইগুলিকে আবার পুনরায় চালু করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের আত্মহত্যা এবং শ্রমজীবী অংশের মানুষের যে প্রতিনিয়ত হাহাকার এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আজকে আমরা 17 দফা দাবি সমর্থনে তেলিয়ামুড়া মহকুমায় আমরা মিছিল করলাম। তবে রাজ্য বর্তমানে বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা মাথা দলের নেতৃত্বে সরকার চলছে। পরিস্থিতিতে বিরোধীদের ডাকা ধর্মঘট রাজ্য কতটা সফল হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।